ওম নমঃ শিবায়। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের আলোচনা সূর্যদেবের বিরল গোচর। এটা কিন্তু বছরে একবারই হয় এই গোচর পরিবর্তন, যে কি সূর্যদেব তার উচ্চ রাশি অর্থাৎ মেষ রাশিতে গোচর করে। মঙ্গলের রাশি মেষ রাশি, যেখানে মিত্র রাশি, যেখানে সূর্যদেব গোচর করলে সূর্যদেব উচ্চ অবস্থায় থাকে। ঠিক এই বৈশাখ মাসের সময় কিন্তু সূর্যদেব উচ্চ অবস্থায় থাকে। তো এখানে এলে সূর্যদেবের কার্যক্ষমতা কিন্তু তার 100% থাকে। তো সেই সুবাদে সূর্যদেব ঠিক কেমন ফল দিতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের, প্রত্যেক রাশির জাতক জাতিকাদের, মানে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকাদের উপরে একটা বিশেষ প্রভাব কিন্তু পড়তে চলেছে। বেশ কয়েকটা জায়গায় উন্নতি রয়েছে, দু একটা জায়গায় এখনও ধ্যান রাখতে হবে। তো প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। ওম নমঃ শিবায় অথবা জয় সূর্যদেবের জয় অবশ্যই লেখায় জানাবেন। দেখুন, এর আগে সূর্যদেব তিনটি শত্রু গ্রহের মধ্যে ছিল। শনি, রাহু এবং শুক্র, তিনটি গ্রহেই শত্রু গ্রহ। তো তারই মধ্যে সূর্যদেব থাকার কারণে এবং আপনার রাশিতে থাকার কারণে আপনারা নানা রকমভাবে হয়তো বাধা বিপত্তি, বিবাহিত সম্পর্কের জায়গায়, ব্যবসার জায়গায়, এমনকি আপনারা অসুস্থতার মধ্যে পড়েছেন, ঋণে জর্জরিত হয়েছেন, নানা রকমভাবে হয়তো কিছু সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সূর্যদেবের এই গোচর পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে লাভবান করতে চলেছে, যে কিনা আপনার অর্থের ঘরে সূর্যদেব গোচর করতে চলেছে। আর সূর্যদেব হচ্ছে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরের অধিপতি। অতএব সূর্যদেব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশি সাপেক্ষে। তো সে যখন অর্থের ঘরে উপস্থিত, নিশ্চিতভাবে এখানে আপনাকে আর্থিক ক্ষেত্রে তো উন্নতি করবেই করবে, সেই সঙ্গে আরও বেশ কিছু উন্নতি আপনাকে দিতে চলেছে। তো মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো সবার প্রথম পরিবর্তন যেটা আপনি লক্ষ্য করবেন, আগামী 16ই মের মধ্যে, 15-16 মের মধ্যে আপনারা যে পরিবর্তনটি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে যে সমস্যাটা ছিল সেটা আপনাদের নিশ্চিতভাবে দূর হতে চলেছে। পারিবারিক সমস্যা দূর হবে এবং একটা আবারও সম্বন্ধ তৈরি হওয়ার একটা ভালো যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে, যা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ একটা ব্যাপার, যেটার অপেক্ষায় আপনারা অনেকেই ছিলেন। সেটা কিন্তু এবারে ঘটবে। এর পরবর্তী পরিবর্তন যেটা লক্ষ্য করবেন, যেটা কি আপনাদের মনে অশান্তিপূর্বক যে ব্যবহার ছিল, আপনারা যে বিচলিত ছিলেন, সে জায়গা থেকে আপনারা অনেকখানি রেহাই পেতে চলেছেন। যদিও বা এখনও স্বরাষ্ট্রযোগ আপনার লগ্নে অথবা আপনার রাশিতে চলছে, শনিদেবের ঢাইয়া দ্বিতীয় চরণ চলছে। তো সেই ক্ষেত্রে আপনারা এখনও সামথিং মানসিক চাপ থাকবে, তবে যে পরিমাণ গত মাসে ছিল বা গত 1-2 মাস ধরে যেটা আপনারা উপলব্ধি করছিলেন, সেই জায়গা থেকে কিন্তু আপনারা নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের মধ্যে ইন্টেলিজেন্সি বৃদ্ধি পাবে, আপনার মনোবল শক্ত হবে। তবে হ্যাঁ, শনিদেবের যেহেতু 7.5 পর্ব চলছে, তাই মাইন্ড সুইং হওয়া বা চঞ্চলতার ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে বেশিভাবে রয়েছে। আর্থিক ক্ষেত্রে সূর্যদেবের উপস্থিতির হওয়ার কারণে আপনার আর্থিক অবস্থা নিশ্চিতভাবে উন্নতি হবে, এটা আপনাদেরকে বলা যেতে পারে। আপনাদের ইনকাম ভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, সেই সুবাদে আপনার অর্থ উপার্জন হবে। এমনকি আপনার অনেক দিনের আটকে থাকা কোনো টাকা পয়সা প্রাপ্তির কিন্তু একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পুরনো কোনো টাকা পয়সা কারুকে ধার বাকি দিয়েছিলেন, সেই ধরনের কিছু টাকা পয়সা রিটার্ন চলে আসা, পুরনো প্রপার্টি থেকে অর্থ চলে আসা, মিউচুয়াল ফান্ড, এসআইপি বা অন্য কোনো সেক্টরে যদি আপনার অর্থ বিনিয়োগ করা রয়েছে, এমনগুলো জায়গা থেকে কিন্তু বেশ অর্থ পরিশোধ করার সুযোগ আপনারা পাবেন। পরবর্তী যেটা হবে কি, আপনারা লক্ষ্য করবেন আপনাদের ঋণ পরিশোধ হয়ে যাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে। যেহেতু আপনার কাছে অর্থ আসবে, তো সিম্পল ব্যাপার, আপনার আর্থিক ক্ষেত্রে যখন উন্নতি আসবে তো আপনার ঋণ পরিশোধ অবশ্যই করার সুযোগ পাবেন। এটার একটা প্রবল যোগ সম্ভাবনা কিন্তু আপনারা লক্ষ্য করতে চলেছেন। এর পরবর্তী যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা টিচিং প্রফেশনাল রয়েছেন বা লেকচারার রয়েছেন বা কমিউনিকেশন সেক্টরে যারা কাজ করেন, যেখানে কথা বলাটা গুরুত্বপূর্ণ, এমন কোনো জায়গায় যদি আপনি কাজ করছেন, সেই জায়গায় কিন্তু আপনার উন্নতি প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। আপনাদের সেই জায়গায় কিন্তু উন্নতি নিশ্চিতভাবে থাকবে। যে জায়গায় আপনার কথা খুব একটা চলছিল না বা আপনার কথা কেউ একটা মানছিল না, শুনছিল না, এবার কিন্তু সেই জায়গায় আপনার পরিবর্তন আসবে। তবে আপনাদেরকে দেখে রাখার বিষয় বলতে, আপনার চোখের সমস্যা খানিকটা দিতে পারে,
সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। চোখে জ্বালা বা চোখ রিলেটেড কিছু অ্যালার্জেন্ট সমস্যা আপনাকে দিতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার জন্মছকে সূর্যদেবের উপস্থিতি কেমন। সেইখানে যদি সূর্যদেব পজিটিভ থাকে, সেইখানে যদি আপনার আর অন্যান্য গ্রহের একটুখানি সাপোর্ট পাওয়া যায়, তাহলে নিশ্চিতভাবে সূর্যদেবের এই পরিবর্তন আপনার জন্য অত্যন্ত কার্যকরী এবং ভালো ফলদায়ী হতে চলেছে। এর পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন, যেটা কি যারা অনেক রকমভাবে শত্রুতার মধ্যে জর্জরিত ছিলেন, অনেক শত্রু বৃদ্ধি পেয়ে গেছে, তো সেই জায়গায় আপনাদের অবশ্যই উন্নতি আসবেই আসবে। বিবাহিত সম্পর্কের কথা যদি বলি, আপনাদের যে জায়গায় খুব সমস্যা চলছিল, খুব ঝগড়াঝাটি, কথাবার্তা একবারে বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল, সেই জায়গায় কিন্তু কিছু অনেকটাই পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করবেনই করবেন। এটার একটা প্রবল যোগ আপনি কিন্তু লক্ষ্য করছেন, এটা আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারবেন। আর পরবর্তী যেটা পরিবর্তন হবে আপনাদের, যেটা হচ্ছে কি যারা অনেক দিন ধরে লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে লোনটা প্রাপ্তি হয়ে যেতে পারে। কোনো সমস্যা ছিল, পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা সহজে হয়ে যেতে পারে। তবে এখানে আপনাদের একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে কি আপনি ঠিক ততটুকুই লোন করবেন বা নেবেন যতটুকু আপনি সেটাকে ম্যানেজ করতে পারবেন। তার বাইরে লোন নেওয়া থেকে বিরত থাকবেন। গ্রহে গোচরের যে পরিস্থিতি, আপনি কিন্তু লোনে জর্জরিত হয়ে পড়তেও পারেন। মে মাস পর্যন্ত তো আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর আপনি আপনার মাইন্ডসেটকে একবারে খুবই সংযত রাখুন মে মাস পর্যন্ত। বিশেষ করে শনি সাথে রাহু রয়েছে, স্বরাষ্ট্র যোগ রয়েছে, মাইন্ড অনেক বেশি পরিমাণে আপনাদেরকে বিচলিত করছে বা করবে এখনও। দেখুন, যেটা ঘটনা যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, যেটা আলোচনা আমরা কিন্তু করলাম আপনাদের সাথে। তো এর পরবর্তী সূর্যদেবের একটাই দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দৃষ্টি যেটা কিনা সোজা আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে সূর্যদেবের দৃষ্টি পড়ছে। আর সূর্যদেবের দৃষ্টি বা সূর্যদেবের উপস্থিতি অত্যন্ত কার্যকরী। যেখানে থাকবে সেখানে সমস্ত কালো অন্ধকার দূর করবে এবং আলোর উজাগর নিয়ে আসবে। তো সেই হিসাবে আপনার অষ্টম ঘরে যখন সূর্যদেবের দৃষ্টি পড়বে, তো সেই সুবাদে আপনাদের যে সমস্ত রকম বাধা বিপত্তি ছিল, সে জায়গায় কিন্তু উন্নতি আসার প্রবল একটা যোগ সম্ভাবনা আপনি কিন্তু লক্ষ্য করবেনই করবেন। যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ বা গোপন কোনো কার্য কিছু করতে চাইছিলেন বা গোপনভাবে কোনো কিছু করছিলেন, সেটা কিন্তু সফলভাবে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকতে লক্ষ্য করা যাবে। এটার একটা প্রবল যোগ সম্ভাবনা কিন্তু আপনি লক্ষ্য করবেনই করবেন। আর যেটা হচ্ছে, আপনারা যারা ব্যবসায়িক ক্ষেত্রে অনেকভাবে সমস্যায় পড়ে গেছিলেন, সেটা ঋণের দিক দিয়ে হোক, রাজনীতির কারণে হোক, পলিটিক্যাল ইস্যু হোক, মানে জায়গা বলা যায়, তো সেই ধরনের জায়গা থেকে আপনারা কিন্তু নির্ঘাত বা নিশ্চিতভাবে বেরিয়ে আসার সুযোগ কিন্তু পেতে চলেছেন। সাবধান বার্তা বলতে আপনাদেরকে এখনও বলবো, পেট রিলেটেড সমস্যা ভোগান্তি দিতে পারে, মাথা যন্ত্রণা বা সন্তান রিলেটেড কিছু সমস্যায় আপনারা কিন্তু ভুগতে পারেন। যাদের সন্তান রয়েছে সে ব্যাপারে একটু আপনারা দেখে রাখবেন, কারণ মঙ্গল এই মুহূর্তে নিচ অবস্থায় রয়েছে, স্বরাষ্ট্র যোগ চলছে। বিবাহিত সম্পর্কের জায়গায় এখনও হালকা ফুলকা হলেও ধ্যান রাখুন। আপনাদের জন্য কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেগুলো অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন, অবশ্যই লাভবান হবেন, অবশ্যই তাতে অনেকখানি কন্ট্রোলে আসবে। প্রথমত হচ্ছে, সূর্যদেবকে ঠিক রাখতে আপনারা অবশ্যই এই একটা মাস অন্তত আপনারা সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন, মানে সূর্যোদয়ের আগে ওঠার চেষ্টা করুন। এতে সূর্যদেবের কৃপা দৃষ্টি সব থেকে বেশি আপনারা পাবেন। আর হচ্ছে কি, অবশ্যই সূর্যদেবকে তামার বা পেতলের কোনো পাত্রে জল নিয়ে অর্পণ করে পুজো করবেন একবারে সকালে সূর্যোদয়ের সময়। প্রত্যেক দিন এটা করবেন। সূর্যদেবের মন্ত্র রয়েছে, ওটা অবশ্যই পাঠ করবেন। আর হচ্ছে কি, আপনারা অবশ্যই দান ধ্যানে গুরুত্ব রাখবেন। সেটা বস্ত্র হতে পারে, অন্ন হতে পারে, অর্থ হতে পারে, যেটা আপনার দ্বারা সম্ভব, যতটুকু সম্ভব ততটুকু দিয়ে অবশ্যই সহায়তা করবেন মাঝে মধ্যে। এটা আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে। পরবর্তী হচ্ছে, আপনি আপনার পিতার সম্মান করুন। পিতার সেবা শুশ্রূষা করার সুযোগ পেলে অবশ্যই করবেন। পিতার আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করবেন, সেক্ষেত্রে আপনার সূর্যদেবের কৃপা দৃষ্টি সব থেকে বেশি থাকবে। আর এর পরবর্তী যেটা হচ্ছে, হনুমান চল্লিশা আপনার জন্য অত্যন্ত রেকমেন্ডেড। এই সময়কালে বিশেষ করে আপনারা এটা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, ফল ভালো হবে। যেহেতু স্বরাষ্ট্র যোগ রয়েছে, বর্তমানে গ্রহ গোচরে মীন রাশির সাপেক্ষে একটুখানি নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছেই, তবে খুব শীঘ্রই এটা কেটে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।